ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণভরে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন প্রকার ঝামেলা থেকে মুক্ত করে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের লক্ষ্যশত ব্যস্ততাকে উপেক্ষা করে এই পৃথিবীর সবচেয়ে উন্নতম, অসাধারণতম, পবিত্রতম স্থান জান্নাতুল বাগান তথা মসজিদের মধ্যে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া দান করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তিকে তোমরা দেখো যে মসজিদে বারবার যাতায়াত করছে, নামাজ আদায় করছে, তাহলে একে অপরের ব্যাপারে তোমরা সাক্ষ্য প্রদান করো যে ওই ব্যক্তির ঈমান রয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একে অপরের ব্যাপারে যখন সাক্ষ্য প্রদান করব, একে অপরের জন্য যখন সাক্ষী হয়ে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়জনকেই মাফ করে দিতে পারেন। এই জন্য সুখে এবং দুঃখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করা দরকার। এবং সাথে সাথে আমি আমাকে নসিহত করব, আমি আমাকে সংশোধন করে এই পার্থিব জগতের মুআমালাকে, এই পার্থিব জগতের জীবনটাকে আমি আর আপনি পরিচালনা করার জন্য চেষ্টা করব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকীমের মধ্যে ইরশাদ করেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম অন্বেষণ করে, যদি কোনো ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে অন্বেষণ করে, পশ্চিমকালেও সেটাকে গ্রহণ করা হবে না। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে সে অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং কঠিন শাস্তির ব্যবস্থা তাকে আল্লাহ তাআলা করবেন। এই জন্য ইসলাম ধর্মের অনুসরণ করার পরে আমরা অন্য কোন দল, অন্য কোন ধর্ম, অন্য কোন পথ আমরা অবলম্বন করতে যাব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকীমের মধ্যে আয়াতের মধ্যে ইরশাদ করেন যে ইসলামই একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম। ইসলাম ব্যতীত পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, যত বর্ণ আছে, যত মতবাদ রয়েছে, একটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। এই কথাটা কার বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি এটাই হয়ে থাকে, তাহলে আমার আপনার জন্য একদম ওপেন, আমার আপনার জন্য একদম পরিষ্কার যে এই পৃথিবীর মধ্যে যত ধর্ম রয়েছে, একটা ধর্ম আল্লাহ তাআলার কাছে কি নয়, গ্রহণযোগ্য নয়। একমাত্র ইসলাম ধর্মই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণযোগ্য এবং মনোনীত এবং প্রিয় ধর্ম। আলহামদুলিল্লাহ। আর সেই ইসলাম ধর্মের অনুসারী হলো আমরা। এই জন্য আমরা খুশি না বেজার বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কিন্তু পারতেন অন্য ধর্ম অবলম্বী করেও বানাতে, অন্য কোনো ধর্মের অনুসারী অনুকরণ করে ওই পার্থিব জগতে আমাদের আপনাকে গ্রহণ করতে পারতেন। যদি আমরা মুসলমানের ঘরে আমার আপনার জন্ম না হতো, যদি আমার আপনার জন্মটা অন্য কোনো ধর্ম অবলম্বী মানুষের ঘরে হতো, তাহলে কি ইচ্ছা করলেও আমি আর আপনি মসজিদে আসতে পারতাম? কথা বলেন। ইচ্ছা করলেও আমি আর আপনি যে আল্লাহর বিধিবিধানগুলো আছে এটাকে যথাযথভাবে আদায় করার জন্য চেষ্টা করতাম, তাহলে কি পারতাম? পারতাম না। কারণ অন্য ধর্মের এত সুন্দর ব্যবস্থাপনা, অন্য ধর্মের এত ভালো ব্যবস্থাপনা অন্য কোনো ধর্মে নাই। আগে আপনি যখন মসজিদে আসছি, আল্লাহ তাআলার মেহেরবানি, তখন আমাকে পুরো পবিত্রতা হাসিল করতে হয়েছে। আমি আর আপনি সবচেয়ে উত্তম পোশাকটাই পরে আসার জন্য চেষ্টা করেছি। আমি আর আপনি একটু সুগন্ধি মাখার জন্য চেষ্টা করেছি। আমি আর আপনি একটু স্মার্টলি ভাবে আসার জন্য চেষ্টা করেছি। এটা ইসলাম সমর্থন করে এবং একটা হাদিসের মধ্যে আসছে, আল মুমিনু গিররুন কারীমুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মুমিন হবে তারা ভদ্র হবে, যারা মুমিন হবে তারা সভ্য হবে, যারা মুমিন হবে চতুর্দিক থেকেই তারা স্মার্ট হবে।
আর একজন মুমিনের কাজ হলো বারবার সে ঠকবে না, একবার ঠকবে, আর একবার ঠকার পরে সে সারা জীবনের জন্য শিক্ষা গ্রহণ করবে। তাকে এই বিষয়ে পারদর্শী হতে হবে। কথা ঠিক কিনা বলেন? একজন মুমিনের কাজ কিন্তু এরকমটা নয় যে আমি বারবার একটা বিষয়ে ঠকতেছি। বলো যে মুমিন কিছুই বোঝে না, সাদা সিধা ভালা ভোলা জিন্দেগি নিয়ে চলে। ইসলাম বলে যে না, তুমি মুমিন হয়েছো তাই কি হয়েছে, তুমি মুমিন হওয়ার পরে তোমাকে সর্বদিক থেকে স্মার্ট হতে হবে। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছেন, গ্রাম্য এক সাহাবী, সাদা সিধা ভালা ভালা ভোলা ভালা একটা পরিবেশ, একটা অবস্থান নিয়ে তিনি আসছেন। আসলে দুনিয়ার কোনো খবর রাখে না, এরকম একজন ব্যক্তিত্ব আসছে। আমাদের দুনিয়াতেও কিন্তু এরকম মানুষ আছে, আছে না নাই বলেন তো? যে সমাজের মধ্যে এমন ভাবে বসবাস করে, কারোর সাথে ফিতনা ফাসাদ, গন্ডগোল, হিংসা বিদ্বেষ কোনো এগুলো বিষয় নিয়ে চলে না। সে তার মতো করে চলে এবং সে চেষ্টা করে যে ভালোভাবে ইসলামী মুভমেন্টের জীবনযাপন সে অতিবাহিত করবে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই বলেন তো? আছে, আলহামদুলিল্লাহ। এরকম চিন্তা চেতনা নিয়ে যদিও আমি আর আপনি চলি, কিন্তু স্বাভাবিকভাবে এরকম ভাবে চললে আমাদের সমাজে এমন একটা পরিবেশ হয়ে গেছে, এই ব্যক্তিকে ঠকানোর জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লাগবে। এরকম আমরা দেখতে পাই কি পাই না বলেন তো? যে কোনো জায়গায় ঠাঁই পায় না, যে অবন বোকা শোকা তার ব্যাপারেই শুধু আপনার পদক্ষেপটা নেয়। যে চঞ্চল, যে স্মার্ট, যে আপনার ব্যাপকভাবে সব দিক থেকেই আপনার বোঝাশোনা করে এবং বোঝে, তাকে কিন্তু মানুষ ওরকম ভাবে আপনার স্বাভাবিকভাবে ঠকাতে চায় না এবং ইচ্ছা করলেও ঠকাতে পারে না। এরকমটাই কিন্তু সমাজে হয়। এই জন্য প্রিয় উপস্থিতি, আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে মুসলমান যারা হবে, এই মুসলমানের মধ্য থেকে সবাই যে জান্নাতি হবে এরকমটা না। মুসলমান যারা হবে তাদের মধ্যে সবাই জাহান্নামী হবে, বিষয়টা এরকমটাও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমার বিধিবিধানগুলো যারা লঙ্ঘন করে তারা সীমা লঙ্ঘনকারী। তারা কি কারী বলেন? সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাআলা একটা বলছেন, আল্লাহ তাআলা দেখেন কত নিয়ামত আমাকে আর আপনাকে দান করছেন। এই নিয়ামত পাবার পরেও, এত কিছু ফ্যাসিলিটি পাবার পরেও যদি আল্লাহর সঙ্গে আমরা এই দূরত্বটা তৈরি করি, আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করি, আল্লাহর আনুগত্য যদি না করি, এই ব্যাপারে আল্লাহ তাআলা কি পদক্ষেপ নিতে পারে এই ফতোয়াটা আমি আর আপনি দেই। আমি আর আপনি দেওয়ার জন্যই যথেষ্ট। নাউজুবিল্লাহ বললেন। সব বিধিবিধান, সব নিয়ামত আমি আর আপনি যথাযথভাবে ভোগ করতেছি, কিন্তু আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর হুকুম আমি আর আপনি মানতেছি না। তাহলে আল্লাহর নাফরমানি বান্দা হিসেবে আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হব, নাকি আপনার ভালো বান্দা হিসেবে গ্রহণযোগ্য হব বলেন তো? নিঃসন্দেহে বলা যেতে পারে যে আল্লাহর বিধিবিধানগুলো যদি আমি আর আপনি লঙ্ঘন করি, সীমা লঙ্ঘনকারী যখন আমি আর আপনি হব, তখন নিঃসন্দেহে বলা যেতে পারে আল্লাহর নাফরমানি বান্দা হিসেবে আমি কবুল হব। নাউজুবিল্লাহ বলুন। এটা আমার আর আপনার জন্য শোভনীয় নয়। এই জন্য প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেন সবাই জাহান্নামী নয়, আবার সবাই জান্নাতি তাও নয়। আল্লাহ তাআলা এই পার্থিব জগতে মুআমেলাকে সামনে রেখে